আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। পারমাণবিক বিস্ফোরণের মতো ভয়ঙ্কর পরিস্থিতি যদি হঠাৎ ঘটে যায়, তখন আতঙ্কে আমরা অনেকেই দ্রুত পালাতে চাইব। বিশেষ করে গাড়িতে উঠে শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব হয়তো। কিন্তু বিজ্ঞানীরা বলছেন এই প্রবৃত্তিটাই হতে পারে চরম ভুল ও প্রাণঘাতীর কারণ পারমাণবিক বিস্ফোরণের সবচেয়ে বিপজ্জনক দিক হল ফল আউট, তেজস্ক্রিয় ধূলিকণার ধোঁয়া, যেখান থেকে ছড়ায় ভয়ঙ্কর গামা রশ্মি। এই রশ্মি আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দিবে। ইনফেকশনের বিরুদ্ধে লড়ার শক্তিও হারিয়ে ফেলবে শরীর। মনে করুন 10 কিলোটন শক্তির একটি পারমাণবিক বিস্ফোরণ। এই বিস্ফোরণে সৃষ্টি হবে তীব্র আলোর ঝলকানি, আগুনের গোলা এবং মাশরুমের মতো ধোঁয়ার স্তম্ভ। সেই ধোঁয়ার সঙ্গে তেজস্ক্রিয় কণা ছড়িয়ে পড়বে আকাশে। সেগুলো 8 কিলোমিটার পর্যন্ত উঠে যাবে এবং বাতাসের টানে ছড়িয়ে পড়বে বিস্তীর্ণ অঞ্চলে। কিছু কণা গল্ফ বলের মতো বড় হলেও বেশিরভাগই হয় লবণের দানার মতো ছোট, কিন্তু তার তেজস্ক্রিয়তায় ভয়ঙ্কর। আপনি কোথায় যাচ্ছেন আর ফল আউট কোন দিকে যাচ্ছে তা অনুমান করা প্রায় অসম্ভব। তাই গাড়িতে চড়লে আপনি হয়তো ধোঁয়ার গতিপথেই চলে যাবেন। এই কারণেই বিজ্ঞানীরা বলছেন যত দ্রুত সম্ভব একটা শক্তপোক্ত ভবনের মধ্যে ঢুকে পড়ুন। সেটা যদি কোনো কংক্রিটের বিল্ডিং হয় তাহলে আরও ভালো। ভবনের মধ্যভাগ বা বেসমেন্টে গেলে আপনি গামারশ্মি থেকে অনেকটাই সুরক্ষিত থাকবেন। অন্তত 12 থেকে 24 ঘন্টা ভেতরে থাকুন। এই সময়ের মধ্যে তেজস্ক্রিয়তা ধীরে ধীরে কমে আসে এবং ঝুঁকিও অনেকটা হ্রাস পায়। বাইরের খবর জানতে রেডিও বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করুন। হাতে ঘোরানো হ্যান্ড ক্র্যাঙ্কড রেডিও ঘরে রাখলে জরুরি সম্প্রচার শুনে ফল আউট কোথায় যাচ্ছে ও কোথায় নিরাপদ আশ্রয় আছে তা জানা যাবে। আর যদি আপনার গাড়ি কোনো কংক্রিট পার্কিং গ্যারেজে থাকে, তাহলে সেখানে বসেও কিছুটা সুরক্ষা পাবেন এবং গাড়ির ভিতর থেকেই তথ্য নিতে পারবেন। বিজ্ঞানীরা বলছেন যদি সবাই এই নির্দেশনা মেনে চলে, তাহলে একটি পারমাণবিক বিস্ফোরণের পরও লক্ষ লক্ষ জীবন রক্ষা করা সম্ভব। প্রস্তুত থাকুন, কারণ বিপদ আগে জানলে প্রতিরোধ সম্ভব হয়।